2000 কোটি টাকা পাচার করছে। এত টাকা দিয়ে করবে কি, করবেন কি আপনি? আমাকে আপনি 2000 টাকা ইচ্ছে করে জোর করে দেন, আমার এই দিয়ে কিছু কাম নাই। 2000 টাকা দিলেও আমি এখনো বলি, বলবেন হুজুর ওই লোভ সামলাইতে পারবেন না। আমি আমার আব্বাকে এখনো বলি, আমি যদি 1 লক্ষ টাকা মাসে ইনকাম করি, আমার পরিবারের খরচ বাদে 1 টাকাও আমার কাছে থাকবে না। আমি আমার আব্বাকে বলি, আমার বাড়ি কোনোদিনও বিল্ডিং উঠবে না। এখন ওই যে আমার আব্বা এখন বলতেছে একটা ঘর দেওয়া দরকার, আমি বলছি ঘর আমার দরকার হবে না, যে ঘর আছে ওইটাই রুম করে দেন, বড় আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। তো 2000 কোটি টাকা, আর একজন শুনি 1200 কোটি টাকা নিয়ে গেছে। এরকম সবাই কম বেশি নিছে। দেশের টাকা যারা মাইরে খায় এরা হচ্ছে জানোয়ার, শয়তান। দেশের টাকা, রাষ্ট্রের টাকা কেন নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাষ্ট্র থেকে যদি কেউ একটা সুয়ের সুতা পরিমাণ জিনিস নেয়, কিয়ামতের দিন চোরের কাতারে দাঁড়ানো লাগবে। দুনিয়ায় যত সম্মান কেন না পান, চোরের কাতারে দাঁড়ানো লাগবে। এটা কারোর বিরুদ্ধে না, রাষ্ট্রের সম্পদ কেন আপনি এভাবে নেবেন? এটা যে কতটা মারাত্মক। আপনি এই সম্পদ নেওয়ার কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে। বাংলাদেশে তো জানেন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। মুদ্রাস্ফীতি যে পরিমাণে বেড়েছে, বাংলাদেশের যদি সঠিকভাবে এখন পরিচালিত করতে না পারেন, সঠিকভাবে মেনটেন করতে না পারেন, কন্ট্রোল করতে না পারেন, দেশের অবস্থা খুবই ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। ওই যে গত জুমার আগের জুমায় বলছি, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, তার চেয়ে কঠিন হচ্ছে এটা রক্ষা করা। বাংলাদেশ সহ গোটা পৃথিবীর এই বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের কি করণীয় আমাদের জানা দরকার। আজকে সারা বিশ্বে ইহুদি, খ্রিস্টান, নাসারা যত মানুষ আছে বিধর্মী, এরা সবাই একতাবদ্ধ, কারো সাথে কারো গোলমাল নাই। ওরা এক আছে। একজনের যদি আঘাত করে চতুর্দিকে সবাই গর্জে ওঠে এবং পদক্ষেপ নেয়, যথাযথ পদক্ষেপের মাধ্যমে সেটাকে প্রতিহত করে। তার মানে বিধর্মীরা, ওদের ভেতরে একতা আছে, কিন্তু মুসলমানের দিকে তাকালে খুবই ভয়াবহ অবস্থা। একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই, আমাদের ভেতরে একতাবদ্ধতা নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো। নবীজি বলেছেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, দুটো জিনিস যদি আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। তার ভেতরে একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ হাদিস। এই দুটো জিনিসকে আমাদের আঁকড়ে ধরতে হবে। যেহেতু আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, খবরদার পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়ও না। সূরা বাকারায় আল্লাহ পাক বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি তোমাদেরকে পৃথিবীতে খিলাফতের দায়িত্ব দিয়েছি। তো এই খিলাফা মানে আমরা মনে করতে পারি বাজারের খলিফা, যারা বিভিন্ন জিনিস তৈরি করে, এটা ওটা সেলাই করে, কাপড় চোপড় তৈরি করে, এই খলিফা ওই খলিফা সেই খলিফা না। খিলাফা আসলে কি? খিলাফা ইজ দ্য ইসলামিক গভর্নমেন্ট সিস্টেম অ্যান্ড গ্লোবাল লিডারশিপ ফর অল দ্য মুসলিম ইন দ্য ওয়ার্ল্ড। খিলাফা হচ্ছে গোটা পৃথিবীর জন্য একটা ইসলামী শাসন ব্যবস্থা। ইট ইজ রোল ইজ টু এস্টাবলিশ, এটি প্রতিষ্ঠিত করতে ভূমিকা পালন করে দ্য লস অফ ইসলামিক শরিয়া, ইসলামী শরিয়াতের আইন, অ্যান্ড এবং টু ক্যারি পৌঁছিয়ে দেয় দ্য দাওয়া অফ ইসলাম, ইসলামের দাওয়াত টু দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে। তাহলে খিলাফা মানে হচ্ছে একটা ইসলামী শাসন ব্যবস্থা।
যেখানে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। কেউ যদি জিনা করে পাথর নিক্ষেপ করে শেষ করে দিতে হবে, এবং এটা করতে হবে জনসম্মুখে। গোপনে গোপনে করবেন এমনটি না, চতুর্দিকে হাজার হাজার মানুষ দাঁড়াবে, মাঝখানে দাঁড় করিয়ে পাথর নিক্ষেপ করে শেষ করে দিতে হবে। এগুলো টেলিভিশনে প্রচার হবে, রেডিওতে প্রচার হবে, সব জায়গায় গোটা বিশ্বের মানুষ সেগুলো দেখবে। তো একবার যদি এটা কেউ দেখে আর জিনার নিকটবর্তী যদি হয়, আর ওইটা যদি চোখের সামনে আসে যে জিনা যদি আমি করি তাহলে শাস্তিটা ওই রকম হবে, এক ভাইয়ের তো ওই রকম হয়েছে, আমারও ওই রকম হবে, তাহলে 14 জগ পানি খাবে, জিনার নিকটবর্তী হবে না। এরপরে চুরি করলে হাত কেটে দিতে হবে। আল্লাহ পাক বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। চোর এবং চোরনি যদি ধরা পড়ে তাহলে উভয়ের হাত কেটে দাও। এখন পশ্চিমা বিশ্বের মানুষেরা মনে করে এইটা একটা বর্বর আইন, হাত কেটে দিতে হবে, চুরি করেছে, এরপরে জেনা করেছে পাথর নিক্ষেপ করে শেষ করে দিতে হবে, এগুলো হচ্ছে বর্বর আইন। আপনাকে জিজ্ঞেস করি, আপনার মা যে যারা বর্বর আইন বলে ওদেরকেই আপনি জিজ্ঞেস করেন, আচ্ছা তোমার মাকে যদি কেউ ধর্ষণ করে কি করবে? বলে ওর কল্লা উড়াইয়া দেব। তোমার বোনকে যদি কেউ ধর্ষণ করে কি করবে? বলে ওর চিহ্নই দুনিয়াতে রাখবো না। তো নিজের ব্যাপারে এরকম বলে আর অন্যের ব্যাপারে সমস্যা হয়। একজন মানুষ যখন হাজার হাজার মানুষকে খুন করে, অসংখ্য মেয়ে মানুষকে ধর্ষণ করে, তাদের জীবনটা বিপন্ন করে দেয়, তখন আপনাদের বর্বরতা কোথায় যায়? ইসলামী আইন বাস্তবায়ন হলে এগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এরকমভাবে ইসলামী যত আইন আছে সেইগুলো প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ কোনো জায়গায় বলেন নাই নামাজ পড়ো, কোনো জায়গায় কোরআনে বলেন নাই। 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, বিভিন্নভাবে 82 জায়গায় প্রায় বলা হয়েছে শুধু নামাজের কথা। এবং কোনো জায়গায় আল্লাহ বলেন নাই নামাজ পড়ো, এই কথা কোনো জায়গায় বলেন নাই। আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করো। আকিমু মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, এবং সবাই সঙ্গবদ্ধ হয়ে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে নামাজ প্রতিষ্ঠাটা আর আসলে কি জিনিস এইটাও তো বোঝা দরকার। আমাদের সমাজে লুঙ্গি প্রতিষ্ঠিত, সবাই লুঙ্গি পরে, উলঙ্গ মানুষ পাওয়া যায়? পাওয়া যায় না। উলঙ্গ মানুষ আইসা যদি মঞ্চে বক্তৃতা করে, ভাইরা আমার, বোনেরা আমার, এবার আমার বোতল মার্কা বাক্স, নৌকা, এইটা ওইটা, ধানের শেষ, ভোট দিবে? উঠতেই তো দিবে না মঞ্চে। তো উলঙ্গ মানুষ আসছে, ভোটে দাঁড়াতে দেন না। উলঙ্গ মানুষ আসছে একটু বক্তৃতা করবে, এখানে উঠতেই দেন না। উলঙ্গ মানুষ আসছে বিবাহের অনুষ্ঠানে, ঘরের ভেতরে নিয়ে আটকাইছেন। উলঙ্গ মানুষ যেখানেই যাক না কেন কোনো জায়গায় চান্স দিচ্ছেন না আপনি। এমনকি পাগলও যদি উলঙ্গ হয়ে ঘুরে, সবাই চিন্তা করে এটাকে কিভাবে প্যাকেট করা যায়, এবং সেটার জন্য চেষ্টা করে মানুষেরা। উলঙ্গ মানুষ কোথায় চান্স পাচ্ছে না, কোনো জায়গায় সে সুযোগ পাচ্ছে না। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে বেনামাজি যদি ইলেকশনে দাঁড়াইতো কেউ ভোট দিত না। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো, পুলিশের চাকরি নিতে যায় কেউ চাকরি দিত না। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো, রাষ্ট্রপতি হওয়ার জন্য কেউ তাকে নিত না। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো, বাংলাদেশের কোনো জায়গায় তাদেরকে জায়গা দেয়া হতো না। যারা আজকে খুন করে, ধর্ষণ করে, মানুষদেরকে মারে, ছাত্রদেরকে মারে, এগুলো চান্স পাইতো না। নামাজ তো বাংলাদেশে প্রতিষ্ঠিত নাই, এইটারে বলে নামাজ প্রতিষ্ঠিত থাকা। এমনকি এরকমটি না যে নামাজ প্রতিষ্ঠিত হবে আর কোনো জায়গায় এর আইন বাস্তবায়ন থাকবে না, এমন না। আল্লাহ পাক কোরআনে সরাসরি এই কথা বলছেন যে ইসলামী রাষ্ট্র যখন গঠিত হবে, সমাজের ভেতরে যখন তোমরা দায়িত্ব পাবা, একটা নব্য স্বাধীন দেশে যখন মুসলমানেরা শাসন করবে তখন কি করবে আল্লাহ পাক সে কথাও কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেশটা যদি ইসলামের হয়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, আর সৎ লোকেরা যদি পার্লামেন্টে যেতে পারে, তাহলে তারা 4টা জিনিস কায়েম করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার।
দেশটা যদি ইসলামের হয়, কোরআনুল কারীম দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, ওই লোকের, ওই সমাজের লোকেরা 4টা জিনিস বাস্তবায়িত করবে। 1 নম্বরে রাষ্ট্র কায়েম হওয়ার সাথে সাথেই নামাজকে প্রতিষ্ঠা করে দিবে। 2 নম্বরে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। 3টা গেল। আরেকটা হচ্ছে যাকাত প্রতিষ্ঠিত করে দিবে। এগুলো করলে কি হবে? একটা আয়াতে আল্লাহ কত সুন্দরভাবে বুঝাইছেন। নামাজ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে খারাপ মানুষ আপনি খুঁজেই পাবেন না, কারণ নামাজ অশ্লীলতা, পাপাচার সব কিছু থেকে বাঁচায় দেয়। আর যাকাত যদি প্রতিষ্ঠিত হয়, এই যে এখন 2000 কোটি টাকা মেরে দেয়, ধরা পড়ছে না একজন